কালো বাড়ির রহস্য। শহরের একেবারে প্রান্তে ছিল এক পুরনো দোতলা বাড়ি। জায়গাটা সবাই কালো বাড়ি নামেই চিনত। বাড়িটার চারপাশে অদ্ভুত এক গুমট অন্ধকার থাকত, যেন সূর্যের আলো সেখানে গিয়েও হারিয়ে যেত। লোকজন বলতো, বহু বছর আগে ওই বাড়িতে এক পরিবার আগুনে পুড়ে মারা গিয়েছিল। তারপর থেকে রাত নামলেই জানলার ফাঁক দিয়ে জ্বলন্ত চোখ দেখা যেত। মাঝরাতে কে যেন ছাদের উপর দিয়ে পা টেনে হেঁটে যেত, চ্যাচ চ্যাচ শব্দে ঘুম ভেঙে যেত আশেপাশের গ্রামবাসীর। একদিন শহর থেকে কিছু যুবক এলো, সাহস করে তারা ঠিক করলো বাড়িটার ভেতরে ঢুকবে। হাসাহাসি মশকরা করতে করতে তারা দরজা ঠেলে ঢুকল। ভেতরে ঘন ধুলো, ভাঙা আসবাব, আর চারদিকে আগুনের পোড়া দাগ। হঠাৎ কোথা থেকে এক শীতল বাতাস বয়ে গেল, যেন অদৃশ্য কেউ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলল। এক যুবক টর্চ জ্বালাতেই দেয়ালে আগুনে পোড়া মুখওয়ালা মানুষের ছায়া নড়ে উঠল। সবাই ভয়ে জমে গেল। এরপর ওপরে থেকে ভেসে এলো শিশুর কান্নার শব্দ। মা, মা, আমাকে বাঁচাও। সাহস করে একজন সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল ধপ করে। ভেতর থেকে শোনা গেল তার গলা ফাটানো চিৎকার। আমাকে টেনে ধরছে। হাত ছাড়াও। না, না। অন্যরা দরজা ভাঙতে গিয়েও দেখল দরজা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। বাইরে থেকে যতই ঠকঠকিয়ে মারুক, ভেতরে থেকে কোনো শব্দ আর এলো না। শেষে দরজা খুললে ভেতরটা ফাঁকা, মেঝেতে শুধু এক জোড়া জলে পোড়া পায়ের ছাপ, সিঁড়ি বেয়ে ছাদের দিকে চলে গেছে। সেই রাতের পর ওই যুবক আর কোনোদিন ফিরল না। বাকিরা শপথ করল, আর কোনোদিন কালো বাড়ির দিকে তাকাবে না। তবুও মাঝে মাঝে মাঝরাতে ভেসে আসে তার গলার হাহাকার। আমাকে বাঁচাও।